নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি নতুন বছর আপনাদের প্রত্যেকের ভালো কাটছে। বন্ধুরা, আজকে সময় নষ্ট করব না। আজকে একটা নতুন ভিডিও, এবং আজকের ভিডিওটা দেওয়া আমার এই কারণে খুব জরুরি ছিল, কারণ আমার একটা নতুন জিনিস আমি অর্ডার দিয়েছি এবং কিনেছি এবং লাগানো হয়েছে জিনিসটা আমার অ্যাকুয়ারিয়ামে। সেটা হচ্ছে আর কিছুই না, একটা হ্যাং অন ব্যাক ফিল্টার। আমাদের ভারতীয় একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা খুব ভালো ফল করছে, খুব ভালো রেজাল্টস তার সমস্ত প্রোডাক্টসের। আমিও 2-3টে প্রোডাক্ট তার ইউজ করেছি, আমার খুব একটা খারাপ লাগেনি। তবে আজকে একটা অনেস্ট রিভিউ দেবো একটা জিনিসের। আমার কিছুদিন ধরেই একটা জিনিসের প্রয়োজন পড়ছিল, কারণ আমার একটা ফিশ ট্যাঙ্কে এটাতে আমি যেটা আমার গাপ্পি প্যারাডাইস, এই ফিশ ট্যাঙ্কটাতে আমি লাগিয়েছি একটা স্পঞ্জ ফিল্টার, বিকজ এখানে একটু ডাস্টি ব্যাপারটা ছিল জলের মধ্যে। এবং আমার পিছনে যে আমার ব্ল্যাক ওয়াটার অ্যাকুয়ারিয়ামটা আছে, এটাতে আছে হচ্ছে আপনার একটা হ্যাং অন ব্যাক ফিল্টার সোবো কোম্পানির। আর ওই যে নতুন আমার ফিশ ট্যাঙ্কটা, যেটা আপনাদের আমি রিভিউ দিয়ে দেখিয়েছিলাম, যেটাতে পুরোপুরি প্ল্যান্টেড ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কটাতে আছে আমার একটা হ্যাং অন ব্যাক ফিল্টার, যেটা মিনি ফিল্টার ছিল। সেই ফিল্টারটা আমার রিপ্লেস করার দরকার ছিল, বিকজ ওখানে একটু বায়োলোড বেশি পড়ছিল। কারণ আমি ওখানে শ্রিম্পের সঙ্গে নিয়ন টেট্রাস আর দুটো ছোট বাচ্চা বেটাফিশের ফিমেল বেটাফিশ অ্যাড করেছিলাম। সো সেটার জন্য আমি অনেক রিসার্চ করি, আমি একটা রিভিউ কিছু ছিল না, বাট হাউএভার আমি মেকানিজমটা দেখে আমার খুব পছন্দ হয়, এবং যেহেতু কোম্পানিটা ভারতীয় কোম্পানি, তাই আমি একটু বিশ্বাস করেছিলাম, এবং আমি ঠকিনি। আগে কোনোদিন ওই কোম্পানিটার তরফ থেকে ঠকিনি, বাট দেয়ার আর সাম অনেস্ট রিভিউজ, একটু রিভিউ দেওয়া দরকার। আমি অ্যাকোয়ানেচার কোম্পানি যে আছে, অ্যাকোয়ানেচার কোম্পানির প্লেসিড সিরিজের প্লেসিড 60 একটা হ্যাং অন ব্যাক ফিল্টার আছে, ওটা আমি অর্ডার দিয়েছিলাম। সেটার ব্যাপারে আজকে রিভিউ দেবো। সো ফ্রেন্ডস, সবাই দেখতে থাকুন, রিভিউটা এক্ষুনি দিচ্ছি, এবং আমি বক্সটা পুরো আনবক্স করে আপনাদের দেখাবো। দেখতে থাকুন ফ্রেন্ডস। তো বন্ধুরা, এই প্যাকেজটা রিসিভ করেছি আমি। এই প্যাকেজটায় দেখি কি কি আছে। আমি এটা আপনাদের আগেই বলেছি, আগে একবার আমি টেস্ট করেছি, তারপরে আমি ডিসাইড করেছি যে এটাতে কি কি আছে সেটা দেখাবো আপনাদের কমপ্লিটলি। সো এই যে ট্যাঙ্কটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, খুলে দেখিয়ে দিই সবার আগে। দেখুন, এটা হচ্ছে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিই, অ্যাকোয়ানেচারের প্লেসিড 60। এটাতে এখানে বায়োওয়েল টেকনোলজি আছে, আর এটাতে আপনার যেটা আছে সেটা হচ্ছে সারফেস স্কিমারটা দিলে একটু সুবিধা হয়, কারণ জলের উপরে যে জিনিসগুলো, সেগুলো জলের উপরে যে তেলে ভাবটা থাকে সেগুলো। এটা একটা এক্সট্রা প্যাকেট আছে। আচ্ছা, এটাতে অনলাইনে আপনি ওয়ারেন্টি করে নিতে পারবেন আপনার মোবাইলের ক্যামেরা দিয়ে, কিউআর কোড আছে। এই হচ্ছে মেন ফিল্টার, বার করে নিই। এইটা হচ্ছে মেন ফিল্টারটা। এটা হচ্ছে ফিল্টারের ঢাকনাটা, অ্যাসেসরিজ। এই হচ্ছে বায়োওয়েল টেকনোলজি, যেটা এখানে একটা ছোট্ট স্পঞ্জ দেওয়া রয়েছে। সেই স্পঞ্জটা আপনার সমস্ত ডেব্রিগুলোকে কালেক্ট করবে, এইটা একটা ব্যাপার। তো এইটা হচ্ছে পাম্প, এটা 260 লিটার অ্যান আওয়ার। আর এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে এক্সট্রা কোনো বায়োমিডিয়া দেওয়ার ব্যাপার নেই, তাই জন্য আমি বায়োমিডিয়াটা দেবো। সবার আগে আমি এটা আপনাদের প্যাকিং করে দেখি। দেখুন, মেটেরিয়াল যেটা আছে না, প্রথমেই আপনাদের দেখিয়ে দিই। আমার কাছে একটা ভাঙা জিনিস এসছে, এই যে দেখুন, এই একটা দাঁড়া ভাঙা অবস্থায় আমার কাছে এসছে। সুতরাং প্রথম রিভিউ আমার সেটা হচ্ছে প্যাকেজিং ওয়াজ এক্সট্রিমলি পুয়ার। ভীষণ বাজে প্যাকেজিং ছিল। সব জিনিসপত্রগুলো আলাদা করি, এবং এই দেখুন টুকরোটা, আপনাদের হাতের সামনে নিয়ে দেখাচ্ছি। এই যে টুকরোটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা খুব একটা বেশি পারফরমেন্সে এফেক্ট করবে না, তাই জন্য আমি রিটার্ন পলিসিতে যাইনি। এই যে মেটেরিয়ালটা ইজ ভেরি ভেরি থিন, মানে একটুখানি জোরে আপনি আঙুল দিয়ে প্রেশার দিলেই এটা ভেঙে যাবে। দ্যাটস ওয়াই বায়োবিলটা এখানে বসে। এটা উল্টো হয়েছে, এইটাকে এইখানে বসাতে হবে। এবার আমি সেট আপটা করে নিই।
এইটা লাগবে, আর এখানে ফিট হবে এইটা। এইটা আমি ঘুরিয়ে নিয়ে আসি এইদিকে। ঠিক উল্টো দিকে থাকবে এটা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিটিং। এইবার এইটা এইখানে বসবে। এবার আমি আপনাদের যেটা করব সেটা হচ্ছে এটাকে ফিট করে চালিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, এটা চলতে আরম্ভ করেছে। এটা কিন্তু সাউন্ডলেস, এবং দেখা যাক ফিল্টারটা ঠিকঠাক চলে কিনা। এবার এটা ঢাকনা দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ফিল্টারটা চলছে। এটা ম্যাক্সিমাম ফ্লোতে আছে ফিল্টারটা। এটা আমার সেই ট্যাঙ্কটা। এবং এই ট্যাঙ্কটার জন্য এই ফিল্টারটা আপাতত ঠিক আছে, তবে ফর আ লং রান এটা আমি চেঞ্জ করব আবার। আপনাদের বলেছিলাম এইটাতে আমার ব্ল্যাক ওয়াটার অ্যাকুয়ারিয়ামে সোবর ফিল্টার চলে, আর এইটাতে আমি একটা স্পঞ্জ ফিল্টার লাগিয়েছি, যেটার আওয়াজটা আপাতত আমি একটু বন্ধ রেখেছি, বিকজ নাহলে আমি ভিডিও শ্যুট করতে পারবো না। সো বন্ধুরা, বলুন কেমন লাগলো আপনাদের। টু বি ভেরি অনেস্ট বন্ধুরা, আমি কিন্তু খুব একটা স্যাটিসফাইড নই। তার স্পেসিফিক 2-3টে রিজন আছে। প্রথম কথা হচ্ছে ফিল্টারটা এত ছোট আমি এক্সপেক্ট করিনি। ওখানে কোনো মাপ দেওয়া ছিল না ইঞ্চিস বা সেন্টিমিটার্সে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ফিল্টারের মধ্যে কিছু জিনিস প্রমিস করা ছিল, যেমন বায়োমিডিয়া। তবে এই ফিল্টারটার মধ্যে বায়োমিডিয়া আমি দিতে পারিনি। তার কারণ এই ফিল্টারটা যখন আমি লাগাচ্ছিলাম, বায়োমিডিয়া দিতে গিয়ে বায়োমিডিয়া বারবার ফিল্টারের ওই মোটরটার উপরে চলে আসছিল, যার জন্য মোটরটা স্পিন করা বন্ধ করে দিচ্ছিল। আমি ফার্স্টে একবার ঘাবড়ে গিয়ে ভাবলাম বোধহয় মোটরটা ড্রাই রান হয়ে খারাপই হয়ে গেল, বাট সেটা নয়। ওই বায়োমিডিয়ার একটা অংশ ওটার ভিতরে আটকে ছিল, সেটা বার করার পরে ওটা স্পিন করছে। মেটেরিয়াল যেটা ইউজ করা হয়েছে এই ফিল্টারটা তৈরি করতে, সেই মেটেরিয়ালটা ভীষণ ফ্রাজাইল। আমি এমনি ফ্লিপকার্টেও রিভিউ দিয়েছি। ফ্রাজাইল মানে আপনি একটুখানি যদি জোরে হাত দিয়ে ধরেন বা এই সামান্য ডিস্টেন্স থেকে মাটির থেকে পড়ে, তাহলে ওটা ভেঙে যাবে। নাম্বার 1। বায়োউইল টেকনোলজি যেটা, সেটা কাজ করছে না। আমার মনে হয় বায়োউইল টেকনোলজিটা এমন একটা টেকনোলজি, যে টেকনোলজিটা একটুখানি যদি আপনি খুব জোরে যদি আপনার ওয়াটার ফ্লো হয়, মানে আপনার অ্যাকুয়ারিয়াম সাইজ যদি একটু বড় হয়, মনে করুন এটা আমি প্লেসিড 60 নিয়েছি, তার বদলে যদি প্লেসিড 120 নিতাম, তাহলে হয়তো বায়োউইল টেকনোলজিটা কাজ করতো। বা বায়োউইল টেকনোলজি যেটা ওনারা বলছেন, যে যার মধ্যে ওই উইলটার মধ্যেই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে পারে বা বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কলোনাইজ করতে পারে। আমি জানি না সেটা কিভাবে সম্ভব, বা হ্যাঁ হয়তো ডেফিনেটলি হতে পারে। বাট ওই টেকনোলজিটা করতে গেলে আপনার যে পরিমাণ ফোর্স দরকার হবে, মোটরের সাহায্য, মোটরের হেল্পটা, যে পরিমাণ পাম্পটা যেরকম পাওয়ারফুল হতে লাগবে, সেটা প্লেসিড 60-তে নেই। প্লেসিড 60-র পাম্পের যে জোর, সেটা ভীষণই কম। মানে 260 লিটার পার আওয়ার আমার একটু ডাউট আছে। কারণ এটাতে যে স্পিডে মানে আমার জলটা আমি রিফাইন করছি, যে স্পিডে আমার হচ্ছে এই ট্যাঙ্কে, সেই স্পিডটাতে আমার ডাউট আছে ওটা অতটা ওই রকম হবে না। নাও এটার একটা বিশাল বড় অ্যাডভান্টেজ হচ্ছে এটা কমপ্লিটলি সাইলেন্ট। মানে যখন ফিল্টারটা যখন অপারেশনাল, তখন এক ফোঁটা সাউন্ড হয় না। মানে আপনি বুঝতে পারবেন না, শুধু আপনি যদি দূর থেকে দেখেন যে আপনার ওয়াটার লেভেলটা অ্যাজিটেট হচ্ছে, মানে জলটা একটু নড়ছে, তার মানে বুঝতে পারবেন ফিল্টারটা কাজ করছে। ফিল্টারে কোনো রকম সাউন্ড নেই, এটা একটা খুব ভালো ব্যাপার, সাউন্ডলেস কমপ্লিটলি। তবে আরেকটা জিনিস আমি বলতে চাইছি, এটা একটা কমপ্লিটলি আমার অনেস্ট রিভিউ। সেটা হচ্ছে এই ফিল্টারটা আমার কাছ থেকে নিয়েছে হচ্ছে 999, মানে আই মিন প্যাকেজিং সব কিছু মিলিয়ে 1004 রুপিস। বাট এই ফিল্টারটা কমপ্লিটলি ওভার প্রাইসড। আমি এক্সট্রিমলি সরি টু সে অ্যাকোয়ানেচার, আপনারা কিছু মনে করবেন না, বাট স্টিল আমার ব্যক্তিগত মতামত, এই ফিল্টারটা 550 থেকে 600 টাকার বেশি দাম হতেই পারে না। ইনফ্যাক্ট আমার প্রথম যে ফিল্টারটা ছিল, সেটা একটা স্লিম হ্যাং ব্যাক ফিল্টার ছিল। 2 বছর সেটা আমি চালালাম। সেটা আমার মানে পাম্পটা যেটা, সেটা সাবমার্জড, মানে আই মিন ভিতর দিকে ছিল পাম্পটা, সুতরাং পাওয়ার কাট বা লোডশেডিংয়েও কোনো সমস্যা হতো না। ওটা কন্টিনিউয়াসলি 2 বছর চলেছে। আমি হয়তো যখন আমি ওয়াশ করেছি মাসে একবার, তখন আমি হয়তো ওটাকে বন্ধ করেছি।
ওটা কখনো গরমও হয়নি বা কোনো কিছু। সেটা হচ্ছে যে সেটা হচ্ছে আপনার অ্যাকোয়াফিনা বলে একটা কোম্পানি, অ্যাকোয়াফিনা না, আমি আপনাদের পরে বলছি, আমি আপনাদের দেখাচ্ছি সেটা কি ছিল। সেটা আমার প্রথম হ্যাং অন ব্যাক ফিল্টার, একটু বড় অ্যাকুয়ারিয়াম যখন আমি নিয়েছিলাম ছোটটার থেকে, তখন আমি লাগিয়েছিলাম, বেশ ভালো ছিল ওটা। আমি স্লিমটা হ্যাং অন ব্যাক ফিল্টার যদি আমি স্লিম নিই, স্লিমে একটা সমস্যা, সেটা হচ্ছে আমি এক্সটার্নাল কোনো কিছু আমি অ্যাড করতে পারবো না, তাহলে ওদের যে ভিতরে ফিল্টার প্যাড দেওয়া থাকে সেগুলোকে বাইরে বার করতে হবে। আমি যদি কোনো বায়োমিডিয়া অ্যাড করি বা কোনো কিছু অ্যাড করি, তাহলে এটার জন্য এক্সট্রা স্পেস যদি দরকার লাগে, তাহলে সোবর 506H, 306H বা 303H বলে একটা মডেল আছে, আমি সেটারও একটা রিভিউ আপনাদের দেখিয়েছিলাম, আমার ভিডিও আছে, আমার মনে আছে। তো সেটাতে আপনি অ্যাড করতে পারেন বায়োমিডিয়া, এটাতে একেবারেই না। এটা মোটামুটি স্লিম হ্যাং অন ব্যাক ফিল্টার যেগুলো 450-500 টাকার মধ্যে, যেগুলো 350 টাকাও অনেক, আমি দেখেছি যে মার্কেটে আছে স্লিম হ্যাং অন ব্যাক ফিল্টার, এক্স্যাক্টলি এটা ওই একই কাজ। আর কিছু এক্সট্রা কিছু এটার মধ্যে নেই, এটার মধ্যে মানে এক্সট্রা কিছু এক্সপেকটেশনস আমাদের নেই। হাউএভার ডিজাইনটা একটুখানি স্লিক, ডিজাইনটা একটুখানি মানে ডিজাইনটা মেটেরিয়ালটা একটুখানি খুব সুন্দর করে ডিজাইন করা, ফিনিশটা খুব সুন্দর, তাই জন্য 1000 রুপিস হতে পারে না এটার দাম। ম্যাক্সিমাম 500 to 600 এর বেশি এটার দাম হতেই পারে না। সো যদি আপনি 1000 রুপিসের মধ্যে কোনো রকম কোনো হ্যাং অন ব্যাক ফিল্টার করছেন, তাহলে আমার জন্য আমার জন্য প্লেসিড 60 একেবারে আমার তরফ থেকে নো। এটার রেজাল্টস খুব একটা ভালো না, মানে রেজাল্টস মানে আই মিন মানে এটা আপনার অ্যাকুয়ারিয়ামকে কতটা পিউরিফাই করছে দ্যাট ডাজন্ট ম্যাটার। ওটা সব ফিল্টার করে, ওটা বাড়িতে কৌটোতে ফিল্টার বানিয়ে অনেকে ভিডিও ছাড়েন, দ্যাট ইজ অলসো এফেক্টিভ। আপনি মার্কেট থেকে ফিল্টার না নিয়ে যদি বাড়িতে বসে সুন্দর করে, আপনি ময়ূর স্যারের কিছু ভিডিওস আছে, কিছু অনেক ভিডিও আছে যেখানে আপনি বাড়িতে বসে ফিল্টার বানিয়ে নিতে পারবেন। ফিল্টার প্লাস কিছু জিনিস আপনার কিনতে হবে, তো 400-500 টাকা এমনিতেই খরচা পড়বে, সাবমার্জড অবস্থায় থাকবে, ইনফ্যাক্ট লোডশেডিংয়েও কোনো সমস্যা হবে না। সেই ফিল্টার বানিয়ে নিলেও তার কাজও একই, মানে আর কিছুই এক্সট্রা এমন কিছুই এই ফিল্টার দিচ্ছে না যেটা, ইনফ্যাক্ট 1000 টাকায় যদি আমি বলি, 1000 টাকায় হ্যাং অন ব্যাক ফিল্টার যদি আপনি নেন, তাহলে 1000 টাকায় আমার মনে হয় প্লেসিড 60 থেকে অনেক বেটার ফিল্টার পাবেন এই স্ট্যান্ডার্ডে। হ্যাঁ, আমি একটা জিনিস অনেস্টলি বলছি, সেটা হচ্ছে প্লেসিড 90, প্লেসিড 180, 120 আমি ইউজ করিনি, আমি ওটার ব্যাপারে কিচ্ছু বলছি না, বাট প্লেসিড 60 ইজ নট এট অল সুইটেবল ফর এনি সাইজ অফ ট্যাঙ্ক। মানে এক যদি আপনি একটা 1 ফুটের ট্যাঙ্ক নেন, যেটার লেন্থ হচ্ছে 1 ফুট এবং ব্রেথ আপনার 6 ইঞ্চিস 8 ইঞ্চিস ছোট্ট, দ্যাট ইজ ফাইন, বা সেখানেও একটা অসুবিধা, সেখানে ওই হাইটটা ম্যাচ করবে না, সেটাও প্রবলেম। সো আমার মনে হয়, আর আরেকটা আমার অনেস্ট রিভিউ, সেটা হচ্ছে দেখুন, একদম লো আর একদম টপ, মাঝামাঝি কোনো কিছুতেই আমি ঠিক বিশ্বাস করি না। আপনার যদি মনে হয় আপনার অ্যাকুয়ারিয়ামের জলকে ক্রিস্টাল ক্লিয়ার রাখবেন, একদম একটা ধূলিকণাও দেখা যাবে না আপনার ক্যামেরাতে, তাহলে আমার মনে হয় দুটো ফিল্টারাইজেশন সিস্টেম ইজ বেস্ট। একটা হচ্ছে একদম লো গ্রেডেড আপনার স্পঞ্জ ফিল্টার, যদি ভালো স্পঞ্জ ফিল্টার থাকে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে বেস্ট। যদি একটা সাইলেন্ট মোটর লাগান, ওটাও অসাধারণ, ইনফ্যাক্ট একাধারে আপনার ফিল্টারাইজ করছে জলকে, ব্যাকটেরিয়া কলোনাইজ করছে, আর সেকেন্ডলি আপনার অক্সিজেন সরবরাহ করছে ট্যাঙ্কের মধ্যে। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে নান আদার দ্যান ক্যানিস্টার ফিল্টার। তো ক্যানিস্টার ফিল্টার আর স্পঞ্জ ফিল্টার যে জিনিসটা করে হ্যাং অন ব্যাক ফিল্টার, সেটা করতে পারবে না। আমি পার্সোনালি খুব হ্যাং অন ব্যাক ফিল্টার প্রেফার করি, কারণ আমার হ্যাং অন ব্যাক ফিল্টারের লুকটা খুব ভালো লাগে। আমি ক্যানিস্টার ফিল্টার আমি না বলছি, মানে আমার ব্যক্তিগত কারণে, তার কারণ অ্যাফোর্ডেবিলিটি। ক্যানিস্টার আমার 3টে ট্যাঙ্কে যদি 3টে ক্যানিস্টার ফিল্টার আমার লাগাতে হয়, সেটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। একটা ফিল্টার দিয়ে 3টে ট্যাঙ্কে কি করে আমি ওয়াটার পিউরিফাই করবো, সেরকম আমার কোনো রকম ডিজাইন জানা নেই, বা আমি রেন্টেড হাউসে থাকি, এখানে সেটা করা সম্ভব নয়। তো ইন দ্যাট কেস আমার দুটোই অপশন রইল আমার কাছে, একটা হচ্ছে স্পঞ্জ ফিল্টার, একটা হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার। এই হ্যাং অন ব্যাক ফিল্টার যদি আপনার মনে হয় আপনি কিনবেন, তাহলে 1000 টাকার মধ্যে প্লেসিড 60 থেকে বেটার অন্ততপক্ষে কিছু না করেও 30 থেকে 40টা আলাদা মডেল আছে বিভিন্ন রকম। আপনি অ্যাকোয়ানেচারের প্লেসিড 60 ছাড়া আপনি যদি চলে যাবেন সোবর, অনেক রকম হ্যাং অন ব্যাক ফিল্টার আছে। পিছনে আমার যে হ্যাং অন ব্যাক ফিল্টার আছে সোবরটার, যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম, সেটা ইজ কোয়াইট গুড।
আচ্ছা, আপনার যদি বাজেট একটু বেশি থাকে যেটাতে আপনি হ্যাং অন ব্যাক ফিল্টার করতে চান, তাহলে একটা প্রচন্ড প্রফেশনাল কোম্পানি আছে ওএস এর একটা হ্যাং অন ব্যাক ফিল্টার আছে যেটা 5,500-6 হাজার টাকা দাম, কিন্তু এক্সেলেন্ট। ওটার মধ্যে টাওমিডিয়া সবকিছু, মানে ওটা খুব কম্প্যাক্ট একদম, নাম্বার 1। তারপরে আপনি সিকেমের টাইডাল সিরিজ আপনি দিতে পারেন, টাইডাল 35, টাইডাল 65, 75 মডেলস আছে কিছু কিছু। সিকেমের এই টাইডাল সিরিজের হ্যাং অন ব্যাক ফিল্টারগুলো ইজ এক্সেলেন্ট, সো এগুলো আপনি ট্রাই করতে পারেন। বাট এক্সকিউজ মি, বাট যদি আপনি হ্যাং অন ব্যাক ফিল্টার ফর আ স্মল ট্যাঙ্ক যদি আপনি বলেন, তাহলে আমার মনে হয় প্লেসিড 60 সিরিজটা অ্যাকোয়ানেচার না রিলিজ করলেই পারতো, একেবারে প্লেসিড 90 দিয়ে স্টার্ট করলেই পারতো। এটা আমার কমপ্লিট রিভিউ। আমি জানি না অ্যাকোয়ানেচারের মানুষজন কি ভাববে, তবে যা ভাববে আমার কিছু করার নেই, কারণ আমার দর্শকদের কাছে সত্যি কথা বলতে হবে। সো ফ্রেন্ডস, আমার মনে হয় আজকের ভিডিওটা এই অবধি থাক। আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের জানালাম। আপনাদের কাছে যদি প্লেসিড 60 অনেক বেশি আপনি যদি এফেক্টিভনেস পান, বা আমার থেকে আমার যা এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকে যদি আলাদা হয়, তাহলে তো খুবই ভালো কথা। আমার মনে হয় আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সটা, আমি বারবার বলছি আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করলাম। আমি কিন্তু প্লেসিড 60-কে কোনো দোষ দিচ্ছি না, আর অন্য কোনো কোম্পানির তরফ থেকে আমি তরফদারি করছি না এটাকে ছোট করার জন্য। আমি এটা কিনেছি, আমি এটা রিটার্ন করব না, বিকজ আমি যে পারপাসে কিনেছি আপাতত মোটামুটি সেই পারপাসটা 60-70% সলভ হচ্ছে। আর বাকিটা যেটা আমার ট্যাঙ্কের মেনটেন্যান্স, সেইটুকু আমি মেনটেন্যান্স করলে পর আমার মনে হয় এই প্লেসিড 60-তেই আমার কাজ আপাতত চলে যাবে। সো ফ্রেন্ডস, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।